হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন বাজে রাত 4:30টার মতো। হঠাৎ করে ছেলে ঘুম থেকে উঠে বলে ও নাকি দুধ খাবে। আর দুধ আনতে গিয়ে দেখি যে দুধটা শেষ হয়ে গেছে। তার জন্য ফ্রিজ থেকে এক প্যাকেট দুধ বের করে হালকা করে একটু গরম করে নিব, কারণ মামার বাড়ি থেকে যে দুধগুলো আনা হয়েছিল একদম পরিপূর্ণ করে গরম করে জাল দিয়ে রেখে ঠান্ডা করে রেখে দেওয়া হয়েছে, যার জন্য হালকা একটু গরম করেই এটা খাওয়ানো যাবে। তাই হালকা একটু গরম করে তারপরে আবার ফ্যানের মধ্যে ঠান্ডা করে এখন আমি আমার ছেলের ফিডারে ভরে নিলাম। আর যেহেতু খেতে চাইছে, আমি একটু চিনি না দিয়ে এটার মধ্যে একটু হরলিক্স গুলিয়ে দিলাম। ও সচরাচর দেখা যায় যখন দুধ খাওয়াই ও হরলিক্স দিয়ে খেতে চায় না, তাই ভাবলাম যখন এখন ওর ঘুম চোখ এর মাঝে একটু হরলিক্স দিয়ে খাওয়াই, তাহলে জিনিসটা ভালো হবে আর কি। আর বাকি সময়গুলোতে চিনি দিয়ে বা তাল মিশ্রি দিয়ে খাওয়ানো যাবে আর কি। এই যে দেখুন আমার গোলানো শেষ হয়ে গেছে, এখন আমি ওকে খাবারটা দিয়ে দিব। আর এই যে দেখুন কি অবস্থা, বাহিরে হলো লকডাউন চলছে, শাটডাউন চলছে। সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এত এর মধ্যে তো আর বাহিরে যাওয়া যাবে না, তাই ওরা ভাবছে যে একটু ঘুমিয়েই নেই ঘরের মধ্যে, কি আর করা যাবে। দেখুন শটান হয়ে চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে একদম মনের শান্তিতে। এটা আমাদের না, আমাদের পাশের বাসার ওরা দুটো বিড়াল পালে, সেটা আর কি দেখালাম। আর আজকে আমি একটু বাহিরে গিয়েছিলাম এই কারফিউর মধ্যেও। আসলে যারা বাহিরের কর্মজীবী তারা কিন্তু বাহিরে না গিয়ে একদমই পারেন না, যেভাবেই হোক যেতেই হবে। সেই কারণে আমাকেও যেতে হলো একটু বাহিরের কাজে। আর ভেতরে যে কি ভয় লাগছিল সেটা আর বলার রাখে না, বাকি থাকে না। একদম তো বাহিরে যাওয়া নিষেধ, কিন্তু বাহিরে যেতেই হবে, আমার কোনো উপায় নেই, তাই চলে গেলাম। আর এখন প্রায় দেড়টার মতো বাজে। আমি বাসা থেকে বের হয়েছিলাম 11টার দিকে, এখন 1:30টার মতো বাজে। যখন প্রথম বের হলাম তখন তো রাস্তা একদম শুনশান ছিল, শুধু আর্মি ছিল। আর আর্মিদেরকেই দেখেছিলাম আর কি। সবাই পুলিশ গুলি নিয়ে একদম তাক হয়ে দাঁড়িয়েছিল। আমি এর মাঝখানেই রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আমার যে কি পরিমাণ ভয় লাগছিল সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। ভাবছিলাম যে কেন যে আমি বাহিরে আসলাম, না আসলেও পারতাম, কিন্তু উপায় নেই, যেতে হবে, তাই আসলাম আর কি। এই যে গাড়িগুলো দেখছেন, গাড়ি বা রিক্সাগুলো সবগুলোই হাসপাতাল থেকে বের হওয়া। এখন শুধুমাত্র হাসপাতালের যে রুগীরা তারাই শুধু রিক্সা দিয়ে যাতায়াত করছে, গাড়ি দিয়ে যাতায়াত করছে। আর এর ফায়দা লুটছে হলো ছোট বাচ্চারা কিন্তু এখানে দেখা গেছে যে রিক্সা বা সাইকেল নিয়ে বের হয়ে গেছে এভাবে গাড়ি ফাঁকা রাস্তায় জায়গায় রিক্সা সাইকেল চালাতে। কিন্তু এটা কিন্তু খুবই রিস্ক, সেটা আর বলার কিছুই রাখে না। আমি মনে হচ্ছে আমার আত্মাটা হাতের মধ্যে নিয়ে আমি বাহিরে এসেছি ঘোরা প্রয়োজনে আর কি। কি বলবো, আমি বলতে পারছি না যে কি অবস্থা। যাই হোক, আমি মেন রোড ক্রস করে এখন আমি একটু ভেতরের গলির দিকে চলে এসেছি। আমি শুধুমাত্র বলছি ওপরওয়ালা যেভাবেই হোক আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর পারছি না সহ্য করতে। যতক্ষণ আমি বাসায় না যাচ্ছি ততক্ষণ আমার আর ভালো লাগছে না। আর আপনাদের সাথে একটু ঢাকা শহরের যে অবস্থাটা সেটা একটু শেয়ার করে নিলাম। ঢাকা শহর যে এত ফাঁকা, সেটা দেখেই বোঝা যাচ্ছে না। এটা যে ঢাকা শহর কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে পরিমাণ ফাঁকা। যেহেতু এখন দুপুরবেলা 2-1টা দোকানও খুলেছে, আমি জানি না ওদের কত বড় সাহস। আবার অনেক সময় দেখা যায় কি গন্ডগোল লাগার সাথে সাথে ওরা দরজা এগুলো বন্ধ করে চলে যায়। আর এখন হলো বিকেলের সময়, কিছু বাজার করার জন্য আমরা চলে এসেছি। যেখানে এসেছি সেখানে অবশ্য ওরকম কোনো ঝামেলা নেই, যে বাজারটায় এসেছি তার জন্যে ভাবলাম যেহেতু লোকজনের সমাগম প্রচুর, আসলে ভেতরের অলিগলিতে সেরকমভাবে সব কিছু মানা সম্ভব না। রাস্তার মেন রোডের মধ্যে দেখা যায় যে সব ঝামেলা বেশি হয়ে থাকে, পুলিশ তারপরে আর্মি র্যাব সবাই দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরের অলিগলিতে এরকম কোনো সিস্টেম নেই। আর এই অলিগলির মাঝেই আমরা এসেছি বাজার করার জন্য। আর এসে দেখলাম ফুচকাটাও খেয়ে নিচ্ছি। ফুচকা দেখলে কি সত্যি কথা, যত ঝামেলা থাক লোভ সামলাতে পারি না।
ফুচকাটা খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম। কী আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কিছু সবজি বাজার করেছি, এই যে দেখুন এখানে ডাঁটা কিনেছি। যে পরিমাণ দাম, আর এই যতদিন যাবে দেশের পরিস্থিতি যতক্ষণ ঠিক না হবে ততদিন পর্যন্ত এই দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েই যাবে। এমনিতেই তো জিনিসের দামের অভাব নেই, আরও বৃদ্ধি পাবে। সাধারণ জনগণ আমরা যে কী করব কিছুই বুঝতে পারছি না। যাই হোক, রসুন কিনে আনলাম, এখানে কিনে আনলাম হাফ কেজির মতো বেগুন ভাজা খাওয়ার জন্য। এখানে কিনে এনেছি পেঁয়াজের তো ধরাই যায় না, যে পরিমাণ দাম, 100 টাকা কেজি পেঁয়াজগুলোর। এই যে এখানে 1 কেজির মতো এনেছি। আলু এনেছি 2 কেজি, আলুগুলো নিয়েছে 60 টাকা কেজি। প্রতিটা জিনিসের দামই প্রচুর, সেটা আর বলার কিছু রাখে না। সবার বাসাতেই কম বেশি সবজি আনা হয়, সবাই এরকমভাবে দামগুলো জেনেই যাচ্ছেন। আর এখানে এনেছি একটা প্যান্টোনিক্স 20 আর হলো নাপা। এখানে এনেছি ডিম শেষ হয়ে গেছিলো, আর ছেলেকে খাওয়ানো হয় যেহেতু প্রতিদিন, তাই 1 ডজন ডিম নিয়ে এসেছি। আর অনেক দিন পরে নিয়ে এসেছি হলো এই যে লতি। অনেক দিন ধরে এই লতিগুলো খাওয়া হয় না, ইচ্ছে করছিল, তাই লতিগুলো দেখেও পছন্দ হলো, তাই এখানে হাফ কেজির মতো লতি নিয়ে আসলাম লতিগুলো খাওয়ার জন্য। যাই হোক, অনেক কিছু বাজার টাজার তো করলাম, তারপরে আর কি ছেলেকে নিয়ে একটু বইয়ে নিয়ে ঘাটাঘুটি করতে যাচ্ছিলাম। আর দেখুন ছেলে এই বইগুলোকে কি অবস্থা করেছে। ওর এইটা একটা বই নিয়ে কখনোই ওর পড়া হয় না, সবগুলো বই ওর বের করতে হয়, তা না হলে ওর ভালো লাগে না। যাই হোক, পড়াটা শেষ করে নিচ্ছে, আমি এখন এগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। আবার হুট করে আবার কখন মনে হবে আবার এগুলো বের করে নেবে। আর এগুলো আমি কোথায় রাখি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি সোফার কাভারের নিচে এই জিনিসগুলো রেখে দিই, যখন ওর প্রয়োজন হয় এখান থেকে ও বের করে নেয় আর কি। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। টাটা।